নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এবং কলকাতা হাইকোর্ট চত্বর থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি। সেটি হলো, আপনারা জানেন যে এসএসসি, এসএলএসটি এবং আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত বহু মামলা এখন বিচারাধীন আছে এবং কলকাতা হাইকোর্ট তথা সুপ্রিম কোর্টেও চলছে। তো গতকাল একটি মামলায় রাজ্যের পক্ষ থেকে যে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আছেন, তিনি আর্জি জানিয়েছেন যে যেহেতু মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আপনারা জানেন যে রিসেন্টলি তিনি সাংসদ পদের জন্য আর কি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং বিচারপতির আসন থেকে তিনি অব্যাহতি চেয়েছেন। তো সেই মর্মে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি দেবাংশু বসাকের এজলাসে একটি অ্যাপিল করেছেন যাতে এসএসটির সমস্ত মামলা খারিজ হয়ে যায়। তো এই সংক্রান্ত বিস্তারিত নিউজ আমরা অবশ্যই জানবো। চলুন আমরা কী আপডেট তথ্য আজকের উঠে আসছে সেটা আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করে সবাই শেয়ার করুন। চলুন আমরা দেখে নিই কী আপডেট পাচ্ছি। তো স্কুল সার্ভিস কমিশনের এসএসসির সমস্ত নিয়োগ দুর্নীতি মামলা খারিজ করার আবেদন আমরা বিস্তারিতভাবে জেনে নেব। স্কুল সার্ভিস কমিশনের সমস্ত মামলা খারিজ করা হোক, বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে অর্জি জানালেন বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল সাক্ষাৎকার দিয়েছেন। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এসব নির্দেশ দিয়েছেন, অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। অভিজিৎ এক হাত নিয়ে কল্যাণ গঙ্গোপাধ্যায় বলেন, আমি প্রথম থেকে বলেছি বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিচার করছেন। আজ সেটাই প্রমাণ হয়ে গেল। এর আগে শুভেন্দু রাজীবরা যখন বিজেপিতে যায়, আমি 8 মাস আগে বলে দিয়েছিলাম। এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিধে সাংসদ আরও কিছু মন্তব্য করেন। কল্যাণ একক বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে করা সমস্ত মামলা খারিজ করার কথা বলেন বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে। কল্যাণ বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলেন, সব কিছুই রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। সময় এলে সব খাপ খুলব, তোমার ও তোমার বিচারপতির। আমরা আদালতের মর্যাদা নষ্ট করিনি, আপনার সহকর্মী করেছেন। আমি গত 1 বছর ধরে বলে আসছি, আপনারা আটকাতে পারেননি। তিনি সাক্ষাৎকার দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই এবং ইডির সঙ্গে সবাই মিলে আদালতের মর্যাদা নষ্ট করেছেন। কল্যাণ বিচারপতিকে নিয়ে আরও বলেন, একক বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল সাক্ষাৎকার দিয়েছেন। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এসব নির্দেশ দিয়েছেন। এই সব মামলার শুনানি করে তিনি রাজনৈতিক কেরিয়ার গড়ে ফেললেন। আরও 2জন বিচারপতি আছেন, তারাও যাবেন, আসন খুঁজছেন। এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ ছুড়ে দাবি করেছেন, ভোটের লড়াইয়ে কোনোভাবেই জিততে পারবেন না বিচারপতি। তার কথায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি পদে বসে ক্ষমতার অপব্যবহার করেছেন। যেখানেই দাঁড়াবেন সেখানেই হারাবো, আসুক রাজনীতির ময়দানে। তো এখন দেখা যাক সমস্ত এসএসসির মামলা, যেগুলো আপার প্রাইমারি সহ এসএসসির বিভিন্ন রকম মামলা এখন বিচারাধীন বিষয়, তো সেগুলো খারিজ হয়ে যায় কি না এটা তো আপনারা জানতেই পারছেন। দেবাংশু বসাকের এজলাসে আর্জি করা হয়েছে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। তো আপাতত এইটুকুই আপডেট। আপনারা সঙ্গে থাকুন, সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। ধন্যবাদ।